হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানবো এবং আমরা এই ভিডিও সিরিজে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একেবারে 14 থেকে 15টা প্রজেক্ট করে দেখাবো। তাই আপনারা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো কনফিউশন আছে বা মাইক্রোসফট এক্সেল আপনারা শিখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা মাইক্রোসফট এক্সেলটা এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখেন, ওপেন করার পর আমরা একেবারে ঘর একটা পেজ দেখতে পাচ্ছি। এই পেজকে আমরা স্প্রেডশিট বলবো। এই পেজকে আমরা কি বলবো? স্প্রেডশিট। আর এই স্প্রেডশিটটা হলো রো এবং কলামে পরিপূর্ণ। রো এবং কলামে পরিপূর্ণ। এখানে কলামগুলোকে এবিসিডি দ্বারা ডিফাইন করা হয়েছে এবং রোকে 1 2 3 বা সংখ্যা দ্বারা ডিফাইন করা হয়েছে। এবং এখানে যে রো কলাম বা যে ঘরগুলো আমরা দেখতেছি, প্রতিটা ঘরকে এখানে বলা হয় সেল। আর প্রতিটা সেল গঠন করা হয়েছে একটা কলাম এবং একটা রো দ্বারা। যেমন আমি যদি এই সেলে যাই, এই সেলে যাওয়ার পর আমি যদি এখানে নেম বক্সে যাই, তাহলে দেখেন নেম বক্সের মধ্যে D6 উঠতেছে। দ্যাট মিনস D নাম্বার কলাম, 6 নাম্বার রো। এরপর আমাদের এই পাশে একটা আছে ফর্মুলা বার। আমরা যদি কখনো লম্বা কোনো সূত্র নিয়ে কাজ করি, তখন আমরা এই ফর্মুলা বারে এসে কাজ করব। এরপর আমরা নিচে দেখতেছি এখানে আমাদের অনেকগুলো শীট দেখা যাচ্ছে। এই শীটগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং শীটগুলো আমরা এখানে কি করব, বাড়াইতে পারবো। এবার রাইট বাটন ক্লিক করে আমরা শীটগুলোকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। এবার আবার এই শীটগুলোকে আমরা কি করে, চাইলে রাইট বাটন ক্লিক করে ট্যাব কালার দিয়ে আমরা এগুলোকে কালারাইজও করতে পারবো। আরও অর্গানাইজ করে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এগুলো আমরা কখন ব্যবহার করবো, এগুলো আমরা কি ধরনের কাজে আসতে পারে? যেমন আপনি একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট করতেছেন, আর আপনি একটা প্রতিষ্ঠানের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা প্রতি মাসেরই তো স্যালারি শিট করতে হয়। আর সেক্ষেত্রে আপনি যদি একটা ফাইলের মধ্যে শিট 1-এ জানুয়ারি মাসের স্যালারি শিট করেন, শিট 2-তে ফেব্রুয়ারি মাসের স্যালারি শিট করেন, এভাবে ধারাবাহিকভাবে আপনি যদি একটা ফাইলের মধ্যে 12 মাসটা রাখেন, তাইলে আপনি একটা ফাইল ওপেন করলে সম্পূর্ণ তথ্য বা পুরো বছরের তথ্যগুলো আপনি একসাথে পাচ্ছেন। এই ধরনের কাজ যদি হয়, সেক্ষেত্রে আপনি এই শীটগুলো ব্যবহার করতে পারেন। এই শীটগুলো আপনি কালারাইজ করতে পারবেন, এই শীটগুলোর আপনি নামও পরিবর্তন করতে পারবেন। যেমন আমি যদি প্রথম শীটটাতে যাই, এটা আমি প্রথম একটা ট্যাব কালারে গিয়ে একটা কালার নিয়ে নিচ্ছি, একটা ব্লু কালার দিয়ে নিলাম। ব্লু কালার দেওয়ার পর আমি এটাকে যদি রাইট বাটন ক্লিক করে রিনেমে যাই, রিনেমে আমি দিয়ে দিলাম যে জানুয়ারি। এরপর আমি চাই শীট 2-তে গিয়ে আমি রাইট বাটন বা ডাবল ক্লিক করলে আমরা এখানে ফেব্রুয়ারি আমরা কি করতে পারবো, নামগুলো চেঞ্জ করতে পারবো। এরপর আমরা যদি এটাকে জুম ইন এবং জুম আউট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আমি মাউসের যে চাকাটা আছে, দ্যাট মিনস হুইলটা আছে, হুইলটা ঘুরে, তাইলে আমাদের কি হবে, এটা জুম ইন হবে এবং জুম আউট হবে। আবার এই কাজটা আমরা এখানে দেখেন, এখানে জুম ইন বাটন দেওয়া আছে বা প্লাস বাটন দেওয়া আছে, এরপর এখানে মাইনাস বাটন দেওয়া আছে। এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তবে মাথায় রাখবেন, জুম ইন জুম আউট কিন্তু বড় ছোট নয়। যেমন আমি এখানে যখন জুম ইন করতেছি, তখন আমাদের সামনে ABCD-গুলা বা 1 2 3-গুলা বা যে সেলগুলো আছে, ওগুলো আমাদের সামনে বড় হয়ে আসতেছে, কিন্তু এগুলা বড় হচ্ছে না। সাধারণত এটা আমাদের কাছে আসতেছে, কারণ আমাদের বড় দেখাচ্ছে। আর আমাদের বড় করার সিস্টেমটা আসলে ভিন্ন। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে জুম ইন বা জুম আউট করে আমরা কাজের সুবিধাতে এই জুম ইন জুম আউটগুলো করবো। আজকে এতটুকুই। আর আমরা নেক্সট ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করে, আরও কিছু বেসিক বিষয়গুলো নিয়ে জানব। আল্লাহ হাফেজ।